নমস্কার বন্ধুরা। দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়ার কথা বললেই আমাদের মনে পড়ে বালি দ্বীপের কথা। কিন্তু বালির বাইরেও জাভা দ্বীপের বিভিন্ন জায়গায় রয়েছে চমৎকার সব হিন্দু মন্দির। আজ আপনাদের নিয়ে এসেছি ইন্দোনেশিয়ার কারাওয়াং অঞ্চলে অবস্থিত অন্যতম সুন্দর মন্দির পুরা আঙ্গুন সংঘ ভবনাতে। আজ এই মন্দিরে গুরু পূর্ণিমার উপলক্ষে ভক্তদের বিশেষ আরাধনা ও উৎসবে আমরা অংশ নেব। কারাওয়াংয়ে পুরা আঙ্গুন সংঘ ভবনা হল ঐতিহ্যবাহী বালিনী স্থাপত্যে নির্মিত একটি অত্যন্ত শান্ত ও পবিত্র মন্দির। স্থানীয় ইন্দোনেশীয় হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি প্রবাসী ভারতীয়দের কাছেও এটি একটি বিশেষ আধ্যাত্মিক স্থান। সনাতন ধর্মে গুরু হলেন ঈশ্বরের পথপ্রদর্শক, আর গুরু পূর্ণিমা হলো সেই দিন যখন আমরা পরম পিতা পরমেশ্বর এবং আমাদের গুরুমণ্ডলীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কারাওয়াংয়ের এই প্রাঙ্গণে দিনটি পালিত হয় পূর্ণ ভক্তি ভরে। গুরু পূর্ণিমার সন্ধ্যা থেকেই ভক্তরা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে মন্দিরে জমায়েত হন। এখানে দেবতার আরাধনায় নিবেদন করা হয় বালিনী সংস্কৃতির ঐতিহ্যবাহী ক্যানাং শাড়ি, যা হচ্ছে ফুলের সাজি এবং নানা উপহার। বৈদিক মন্ত্রোচ্চারণ এবং বালিনীর স্রোত পাঠের মাধ্যমে পুরো মন্দির প্রাঙ্গণে এক ঐশ্বরিক পরিবেশের সৃষ্টি হয়। পরমেশ্বরের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে সবাই বিশ্ব শান্তির প্রার্থনা জানান। এই সন্ধ্যাবেলায় প্রদীপের আলো আর ধূপের সুপাশে আরতির মুহূর্তটি পরিবেশকে আরও অলৌকিক করে তোলে। আরাধনার শেষে ভক্তদের ছেটানো হয় পবিত্র জল এবং কপালে দেওয়া হয় চালের টিপ, যাকে বলা হয় বিজা। এটি আত্মিক শুদ্ধির প্রতীক। এরপর সবার মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। নিজের দেশে থেকে 1000 কিলোমিটার দূরে কারাওয়াংয়ের মতন জায়গায় এসে নিজের সংস্কৃতি ও ঐতিহ্যকে এমনভাবে জীবন্ত দেখার অভিজ্ঞতা সত্যি দারুণ। গুরু পূর্ণিমার এই পরম পবিত্র দিনে আসুন আমরা পরম গুরু ও ঈশ্বরের চরণ কমলে প্রণাম জানাই। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। কারাওয়াংয়ের এই মন্দিরের পরিবেশ ও আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শান্তি।